আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বেগুন আর কাচকি শুটকি দিয়ে খুব মজার একটি রেসিপি। অনেকেই হয়তো রেসিপিটি আগে তৈরি করে খাননি, তো চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারে 2টা পেঁয়াজ কুচি, নিয়ে নিব বড় সাইজের একটা দেশি রসুন, নিয়ে নিচ্ছি কয়েক পিস শুকনো মরিচ, কাঁচামরিচ নিয়ে নিচ্ছি কয়েক পিস, সামান্য একটু জিরা নিয়ে নিচ্ছি। এবার আমি এই মশলাটা বেটে নিব। আপনারা চাইলে ঝালটা কম বেশি করে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। তো দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে বেটে নিয়েছি। চলে যাব পরবর্তী স্টেপে। আমি চুলা অন করে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কাচকি মাছের শুটকি। শুটকিটা আমি মাঝারি হাই হিটে 1 মিনিটের মতো ভেজে নিব। তো শুটকিটা ভাজতে ভাজতেই দেখবেন যে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে। তো 1 মিনিটের থেকে কিন্তু শুটকিটা বেশি ভাজার দরকার নেই। তো দেখুন আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এটা নর্মাল পানি। তো পানিটা দিয়ে আমি প্রায় 2 মিনিটের মতো শুটকিটা ভিজিয়ে রাখবো। তারপর পরিষ্কার পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিব। তো এবার আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। চুলাটা মাঝারি হাই হিটে থাকবে। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর আগে থেকে যে মশলাটা আমি ব্লেন্ডারে বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি একটু তেলের সাথে ভেজে নিচ্ছি। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি যে ব্লেন্ডারটা দিয়ে মশলা বেটেছিলাম সেই ব্লেন্ডারটা ধুয়ে খুব সামান্য একটু পানি। এখানে কিন্তু অনেক বেশি পানি দেবার দরকার নেই, অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলেই হবে। তো আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা খুব ভালোভাবে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব পাতলা করে একটা মিডিয়াম সাইজের আলু আমি কেটে নিয়েছি, সেই আলুটা। তো মশলাটা পানির সঙ্গে কষাতে কষাতেই কিন্তু আলুটা অনেকটাই সফট হয়ে যাবে। তো আমি ঢাকনা বন্ধ করে 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বেগুনটা আমি ফার্স্টে দেখিয়েছিলাম সেই বেগুনটা আমি একটু লম্বাটে শেপ দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু ঝালের পরিমাণটা আর একটু কম বেশি করে দিতে পারেন। আমি যে ঝালটা দিয়েছি এটা কিন্তু মোটামুটি ভালো ঝাল হবে। তো বেগুনটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার দিয়ে দিব একটা টমেটোটা দিয়ে আমি আবারও সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যাদের মুখে রুচি নেই বা যারা একটু অন্যরকম কিছু খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই শুটকির রেসিপিটা ট্রাই করতে পারেন। অনেকেই আছেন যারা শুটকি একেবারে পছন্দ করেন না, তারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খেতে অনেক বেশি মজার। তো আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে কষিয়ে নিলাম বেগুনটা। এবার দিয়ে দিব ধুয়ে রাখা 1 কাপ পরিমাণ শুটকিটা দিয়ে আমি বেগুনের উপরে দিয়ে দিচ্ছি এভাবে। এবার দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গরম পানি। এখানে কিন্তু কোনোভাবেই ঠান্ডা পানি ইউজ করা যাবে না, গরম পানিটা দিতে হবে। খুব অল্প পরিমাণ গরম পানি দিয়ে আমি শুটকিটা বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে আমি বেগুন দিয়ে রান্না করছি আর শুটকিটা যেহেতু আগেই ভেজে নিয়েছে, তো এখানে কিন্তু অনেক বেশি পানি দিয়ে সিদ্ধ করার দরকার নেই, কারণ বেগুন সবজি এমনিতেই অনেক বেশি নরম থাকে। তো এটা পানি ছাড়াও সিদ্ধ হয়ে যায়। তো তারপরেও আমি একটু পানি দিলাম, এতে করে ভালো করে সিদ্ধ হবে। তো 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিব। 5 মিনিটের মতো সিদ্ধ করে নিলাম। তো দেখুন আমার তরকারিটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে। এবার দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। যারা শুটকি তরকারিতে ধনিয়া পাতা খেতে পছন্দ করেন তারা দিবেন, আর যারা পছন্দ করেন না ধনিয়া পাতা স্কিপ করলেও রেসিপিটি অনেক মজার হবে। তো দেখুন সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটি কেমন হলো। তো আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলা বন্ধ করে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটি কেমন হলো।
তো দেখুন মাশাআল্লাহ রেসিপিটির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর এটা খেতেও অনেক বেশি মজার। আশা করব ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।